আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ডিক্লারেটরি ডিগ্রি নিয়ে ডিসকাস করব। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 42 এবং 43-তে ডিক্লারেটরি ডিগ্রি নিয়ে আলোচনা করা হয়েছে। ডিক্লারেটরি ডিগ্রি বা ঘোষণামূলক ডিগ্রি হচ্ছে এমন ডিগ্রি যেখানে একজন ব্যক্তির লিগ্যাল ক্যারেক্টার বা রাইট অ্যাজ টু এনি প্রপার্টি ডিক্লেয়ার করা হয়। এখানে এক্সিস্টিং লিগ্যাল ক্যারেক্টার বা রাইটকে ডিক্লেয়ার করা হয়, নতুন কোনো লিগ্যাল ক্যারেক্টার বা লিগ্যাল রাইট অ্যাজ টু এনি প্রপার্টি ক্রিয়েট করা হয় না। লিগ্যাল ক্যারেক্টার বলতে এমন ক্যারেক্টারকে বোঝায় যেটা আইন দ্বারা তৈরি, এটা কোনো কন্ট্রাক্ট দ্বারা ক্রিয়েটেড না। যেমন একজন ব্যক্তি তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অধিকারী, এটা তার লিগ্যাল রাইট। সে একজন ভোটার, এটা তার লিগ্যাল ক্যারেক্টার। এরপরে কেউ একটা কলেজের প্রিন্সিপাল, এটা তার লিগ্যাল ক্যারেক্টার। ডিক্লারেটরি ডিগ্রির জন্য স্যুট ফাইল করতে হলে প্লেনটিফকে কিছু কন্ডিশন ফুলফিল করতে হয় এই সেকশন অনুযায়ী। প্রথমত তাকে কোনো লিগ্যাল ক্যারেক্টার বা কোনো প্রপার্টিতে রাইটের জন্য এন্টাইটেল হতে হবে। এরপরে তার এই লিগ্যাল ক্যারেক্টার বা প্রপার্টির রাইটটা কেউ ডেনাই করবে বা ডেনাই করতে ইন্টারেস্টেড হবে, ডেনাই করতে উদ্যত হবে। এরপরে যদি এই লিগ্যাল ক্যারেক্টার বা লিগ্যাল রাইট ছাড়াও আনুষঙ্গিক কোনো তার রিলিফ থাকে সেটাও চাইতে হবে, আদারওয়াইজ কোর্ট এটা গ্রান্ট করবে না। No court shall make any such declaration where plaintiff being able to seek further relief than a mere declaration of title omit to do so। অর্থাৎ ফার্দার রিলিফের জন্য এন্টাইটেল হওয়ার পরেও যদি এটা অমিট করে শুধুমাত্র ডিক্লারেটরি ডিগ্রির জন্য স্যুট ফাইল করে, তাহলে কোর্ট এটা গ্রান্ট করবে না। সাপোজ একজন ব্যক্তি জমি থেকে বেদখল করা হলো একজন ব্যক্তিকে, সেই জমিতে তার টাইটেল রয়েছে, তার দলিল রয়েছে। এখন সে শুধুমাত্র তার টাইটেলটা ডিক্লেয়ার করার জন্য স্যুট ফাইল করলো, পজিশন পুনরুদ্ধারের জন্য স্যুট ফাইল করলো না। এখানে যেহেতু সে ফার্দার রিলিফ পাওয়ার অধিকারী, প্রপার্টির পজিশন পাওয়ার অধিকারী, সে এটা করতে অমিট করেছে, এজন্য কোর্ট তার প্রপার্টিতে যে লিগ্যাল টাইটেল, লিগ্যাল রাইট, এটা ডিক্লেয়ার করতে ডিনাই করতে পারে। ওকে, ডিক্লারেটরি ডিগ্রি নেগেটিভ বা অ্যাফার্মেটিভ উভয় ধরনের ক্যারেক্টার বা রাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেমন কেউ একজন দাবি করলো যে তার প্রপার্টিতে কোনো ইজমেন্ট রাইট নেই, এটা ডিক্লেয়ার করা হবে, এটা হচ্ছে নেগেটিভ ডিক্লারেশন। এরপরে কেউ দাবি করলো যে একটা নির্দিষ্ট প্রপার্টিতে তার টাইটেল রয়েছে, এটা ডিক্লেয়ার করা হবে, এটা অ্যাফার্মেটিভ ডিক্লারেশন। ওকে, এরপরে সেকশন 43-তে বলা হচ্ছে যে ডিক্লারেটরি ডিগ্রি শুধুমাত্র পার্টিদের উপর বাইন্ডিং, কোনো বাইরের কারো ওপর বা থার্ড পার্টির ওপর এটা বাইন্ডিং না। যেমন এ বি এর ওয়াইফ, এটা ডিক্লেয়ার করা হলো, এখন সি পরবর্তীতে বি কে তার ওয়াইফ হিসেবে ক্লেম করে স্যুট ফাইল করলো। এ এবং বি এর মধ্যে যে ডিগ্রি দেওয়া হয়েছিল যে এ বি হাজব্যান্ড ওয়াইফ, বি এর ওয়াইফ, এটা সি এর জন্য বাইন্ডিং না। সি বি কে তার ওয়াইফ ক্লেম করে স্যুট ফাইল করতে পারে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.